ওকে, সো সেন্টেন্স হলো 5 প্রকার। ওকে, সেন্টেন্স আবার 3 প্রকার আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ওইটা হলো স্ট্রাকচার অনুসারে। আর এইখানে যেটা 5 প্রকার করব, এটা হচ্ছে মিনিং বা অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, আর হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা আমরা সবাই জানি যে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, আর কি এক্সক্লামেটরি। আচ্ছা, এখন সেন্টেন্স 5 প্রকার এটা জানা থাকলে আমার কোনো লাভ হবে না। আমার যে জিনিসটা শিখতে হবে সেটা হলো, একটা সেন্টেন্স যখন আমি দেখব, সেটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ, ওই জিনিসটা ফাইন্ড আউট করা, ওই জিনিসটা খুঁজে বের করা, এবং ওই জিনিসটা খুঁজতে পারাই হলো আমার সক্ষমতা। সেন্টেন্স 5 প্রকার এই জিনিসটা আমি জানি না, কোনো লাভ নাই। হ্যাঁ, জীবনে এই জিনিস দিয়ে সফলতা আসবে না। আপনি যদি সফলতা আনতে চান আপনার গ্রামারের জীবনে, তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে চিনতে হয়, প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে গঠিত হবে, সেগুলো জানতে হবে। চলো আমরা প্রত্যেকটা সেন্টেন্সের গঠনটা ভালোভাবে জেনে নিই। সর্বপ্রথম হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, যেই সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট তারপরে ভার্ব দিয়ে। সেন্টেন্সটা শুরু হবে সাবজেক্ট দিয়ে, তারপরে কি থাকবে? ভার্ব। লক্ষ্য করুন, হি ইজ আ গুড বয়। এই যে হি, এই হি হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব। এই যে রানা, রানা হলো সাবজেক্ট, ওয়াজ হলো ভার্ব। তাহলে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব যদি থাকে, এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স? অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ কি? প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স সর্বপ্রথম ডব্লিউএস কোয়েশ্চন থাকবে অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় মনে রাখবেন, অক্সিলারি ভার্বের পর অবশ্যই কি থাকবে? সাবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পর অবশ্যই সাবজেক্ট থাকবে, এবং সেন্টেন্সের লাস্টে একদম ফিনিশিং এ থাকবে প্রশ্নবোধক চিহ্ন, যেটাকে ইংলিশে বলে কোয়েশ্চন মার্ক। ওকে, एग्जांपल দেখি আমরা। হো ইজ ইওর ব্রাদার। এই যে দেখুন এখানে হো, হো কি কোয়েশ্চন? ডব্লিউএস কোয়েশ্চন। আর লাস্টে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে এখানে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন, এবং শুরুতে কি আছে? ডো। ডো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হইছে, আর এটা কি দিয়ে শুরু হইছে? ডব্লিউএস কোয়েশ্চন দিয়ে। লাস্টে আছে কি চিহ্ন? প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এখন এই যে ডব্লিউএস কোয়েশ্চন দিয়ে যেটা শুরু হলো, এরপর দেখুন অক্সিলারি ভার্বও আছে। তাহলে অক্সিলারি ভার্ব এবং ডব্লিউএস কোয়েশ্চন দুইটাই যদি একটা সেন্টেন্সে থাকে, কে আগে বসে? ডব্লিউএস কোয়েশ্চন আগে, তারপরে কে বসে? অক্সিলারি ভার্ব। ওকে, নাম্বার 3, imperative sentence. Imperative sentence. Now, what is imperative sentence? Imperative sentence টা কি? যেই সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব, পরামর্শ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এখন ইম্পারেটিভ সেন্টেন্স আমি চিনব কিভাবে? ইম্পারেটিভ সেন্টেন্সটা মূলত শুরু হয় ভার্ব দিয়ে অথবা লেট দিয়ে, ভার্ব দিয়ে অথবা লেট দিয়ে। এই যে দেখুন, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। আচ্ছা, এখানে ভার্ব কি আমি একটু বুঝাই নেই। ভার্ব হচ্ছে যে কোনো কাজ, গো অর্থ যাওয়া, ডু অর্থ করা, ইট অর্থ খাওয়া, স্লিপ অর্থ ঘুমানো, রিড অর্থ পড়া। এই সবগুলো কি? ভার্ব। আর ভার্ব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, এই ডু হচ্ছে ভার্ব, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। গো টু স্কুল, এই গো কি? ভার্ব, তাহলে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। এখন লেট দিয়ে যদি একটা দেখায়, যেমন লেটস গো, লেটস গো কি দিয়ে শুরু হয়েছে? লেট দিয়ে, তাহলে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ
যদি ভার্ব দিয়ে শুরু হয় অথবা কি দিয়ে লেট দিয়ে, তাহলে সেই সেন্টেন্সগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, নাম্বার 4, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে হলো যে সেন্টেন্স দ্বারা আসলে দোয়া বা প্রার্থনা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। আমার যে মেইন টপিকটা সেটা হলো কিভাবে চিনবো একটা সেন্টেন্স যে অপটেটিভ, সেটা কিভাবে আমি চিনতে পারবো, ওইটা আমার জানতে হবে। অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় আছে, মে বা লং থাকবে, শুরু থেকে থাকবে মে অথবা লং। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, এখানে দেখুন শুরুতে কি আছে, আপনার শুরুতে আছে মে। এই সেন্টেন্সে দেখুন শুরুতে আছে লং। তাহলে মে অথবা লং দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটা হলো অপটেটিভ সেন্টেন্স। আরেকটু আমি অ্যাড করে দিই, সেটা হলো যত ধরনের ডিরেক্ট উইশ আছে, ডিরেক্ট উইশ। এখন প্রশ্ন করতে পারেন যে ডিরেক্ট উইশ কি স্যার? ডিরেক্ট উইশ হলো আমরা যে বলি গুড মর্নিং, গুড নাইট, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি বার্থডে, আল্লাহ হাফেজ, বাই, ওয়েলকাম, এগুলো হচ্ছে উইশ। এগুলো আমরা মানুষকে শুভেচ্ছা জানাই। এই যে সেন্টেন্সগুলো শুভেচ্ছা সূচক যে সেন্টেন্সগুলো, ওইগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ওকে, সো নাও দ্য লাস্ট ওয়ান, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ প্রকাশ হয়, আবেগ। যেমন আপনি এখন মনে করেন আপনার একজন আত্মীয় মারা গেছে, তাহলে আপনি কষ্ট পাইবেন, ওই কষ্ট, আবার আপনি একটা খেলা জিতছেন তাহলে আপনি আনন্দিত হবেন। কষ্ট অথবা আনন্দ যাই বোঝায় এগুলোই আবেগ। এই আবেগ সবসময় এক্সক্লামেটরি সেন্টেন্স। এছাড়া হচ্ছে অবাক হলে, কোনো কিছু দেখে অবাক হলে, যেমন মনে করেন এখন সাপোজ আপনি এই একটা গরু আকাশে উঠতেছে, এটা কি সম্ভব? এটা যদি দেখেন অবাক হবেন না? এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায় আছে, সর্বপ্রথম হাউ বা হোয়াটে থাকবে, হাউ বা হোয়াটে, তারপরে থাকে একটা অ্যাডজেক্টিভ, আর লাস্টে থাকে কি চিহ্ন? আশ্চর্যবোধক চিহ্ন। আর মনে রাখবেন যে আশ্চর্যবোধক চিহ্নের সামনে ম্যাক্সিমাম টাইম সাবজেক্ট এবং ভার্ব থাকে। উদাহরণ দেখেন, হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ। এই যে দেখো শুরুতে কি দিয়ে? হাউ দিয়ে। কি দিয়ে? হাউ দিয়ে। এই সেন্টেন্সটা দেখো শুরুতে কি দিয়ে? হোয়াটে দিয়ে। তাহলে এই যে হাউ অথবা কি দিয়ে শুরু হবে? হোয়াটে দিয়ে। আর লাস্টে কি চিহ্ন থাকবে? আশ্চর্যবোধক চিহ্ন। এই যে দেখুন আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে এই দুটো সেন্টেন্স কোন সেন্টেন্স? এক্সক্লামেটরি। আবার অনেকগুলো শব্দ আছে, যেমন এলাস, ফাই, ব্রাভো, এই শব্দগুলো দিয়েও যখন সেন্টেন্স শুরু হয় সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন দেখুন ফাই, ফাই হচ্ছে ছি, ফাই তো ছি। ফাই ইউ আর এ লায়ার, ছি তুমি একটা মিথ্যাবাদী। সো এই শব্দগুলো দিয়ে যখন শুরু হবে এগুলো হলো এক্সক্লামেশন ওয়ার্ড, আশ্চর্যবোধক শব্দ। তখন এগুলোর পরে চিহ্নটা দিবেন এবং লাস্টে ফুল স্টপ দিবেন। লাস্টে আমার আশ্চর্যবোধক দিবেন না, লাস্টে দিবেন ফুল স্টপ। আশা করি ক্লিয়ার হয়েছে। সো এখন আমি ফুল বিষয়টা একটু সামারাইজ করার চেষ্টা করি। অ্যাসার্টিভ সেন্টেন্স শুরুতে থাকবে সাবজেক্ট, পরে থাকবে ভার্ব। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স সাবজেক্ট আর আগে থাকবে অক্সিলারি ভার্ব, উল্টা কিন্তু। এখানে সাবজেক্ট আগে, ভার্ব পরে। আর এইখানে দেখেন আগে ভার্ব পরে কি? সাবজেক্ট। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো লাস্টে এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি সেন্টেন্স সাবজেক্ট ভার্ব কোথায় থাকে? সবাই লাস্টে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব থাকে সবাই শুরুতে, আর এক্সক্লামেটরি থাকে সবাই লাস্টে। এই কয়েকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে পড়বা এবং মনে রাখার চেষ্টা করবা। ওকে।